সাহাবায়ে কেরামের জীবন থেকে আমাদেরকে তাওবা শেখা দরকার। আমি একজন সাহাবী, যিনি আবু বকর সিদ্দিক নয়। আবু বকর সিদ্দিক তো আবু বকর সিদ্দিক, আমি বারবার বলছি। আমি বলছি এর পরের ক্যাটাগরির সাহাবীদের কথা। এরকম একজন সাহাবীর তাওবার কথা বলবো, আর এর বিপরীতে আমাদের তাওবার কথা বলবো একটু। প্রথমত আসেন একজন সাহাবীর তাওবা। একজন সাহাবী ছিলেন, হয়তো বেশিরভাগ মানুষ ওদের নাম জানেন না। ওদের নাম ছিল মাইজ ইবনে মালিক আল আসলামি রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার মারাত্মক একটা অপরাধের গুনার কাজ করে ফেলেছেন, যে গুনার কাজে ইসলামে পাথর মেরে মৃত্যুদণ্ডের শাস্তি, এরকম একটা কাজ তার মাধ্যমে হয়ে গেছে। এখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। ইসলামে এরকম কাজের শাস্তি কিন্তু খুব ভয়ঙ্কর, জানেন তো, উলামায়ে কেরাম তো জানেন, আমি আর বিস্তারিত বলছি না। বিশেষ করে যদি ওই ব্যক্তি বিবাহিত হয়, অবিবাহিত হইলে এত বড় শাস্তি নয়, 100 গা বেত্রাঘাত, কিন্তু বিবাহিত হলে রজম। এখন রজম সাবিত হওয়ার জন্য দরকার হয় যে 4 জন সাক্ষী যে দেখেছে এই বদকারি করতে। কিন্তু মাইজ আল আসলামি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যখন এই অপরাধটা হয়েছিল, কোনো মানুষ দেখেনি। তিনি যদি লুকিয়ে ফেলতেন, কারো পক্ষে বলা সম্ভব ছিল? সম্ভব নয়। নিজে এসেছেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মাইজ আল আসলামি নাপাক হয়ে গেছে, আপনি মাইজ আল আসলামীকে মৃত্যুদণ্ড দেন এবং মাইজ আল আসলামীকে আপনি পাক পবিত্র করে দেন। নিজে এসে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেও প্রথমে না শোনার ভান করেছেন, যে আমার কাছে বলার দরকার নাই, বললেই তো আমাকে শাস্তি দিতে হবে, তুমি লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে তাওবা করে ফেলো, তাওবা যদি আল্লাহ কবুল করে ফেলেন তাহলে তো ঠিক আছে, কেউ তো দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে মুখটা ফিরিয়ে নিয়েছেন যেন মাইজ চলে যান। মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ওই দিকে ফিরে এসেছেন। ফিরে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, পাপ করেছি, আমাকে শাস্তি দিন। এত বড় পাপের শাস্তি, তাকে বাঁচানোর জন্য নবী তো রাউফুর রাহিম, নবী তো রাহমাতাল লিল আলামিন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দেখো মাইজ আল আসলামী সম্ভবত পাগল হয়ে গেছে, সে পাগলের মতো বকাবকি করছে। কারণ কি, পাগলের উপর তো শরীয়তে শাস্তি লাগু হয় না। আল্লাহ নবী চাচ্ছেন যদি মাইজ আল আসলামী নিজেকে পাগল বলে দেন, তাইলে মাইজ এই শাস্তি থেকে বেঁচে যাবে, আর এরপরে আল্লাহ নবী তার জন্য দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফও করে দেবেন। কিন্তু মাইজ আল আসলামী এডামেন্ট, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি গুনাহ করেছি, শাস্তি দিন আমাকে। আল্লাহ নবী ওই দিকে মুখ ফিরিয়েছেন, তিনি আবার ওই দিকে এসেছেন, এসে বলেছেন আমাকে শাস্তি দিন, আমি গুনাহটা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, মাইজ আল আসলামী সম্ভবত মদ্যপান করেছে, মাতাল হয়ে গেছে। মাতাল হয়ে গেছে কি জন্য? কারণ মাতাল হইলে, মদ্যপান করলে শাস্তি অনেক কম। কোনো কনটেক্সটে 40টা বেতের বাড়ি, কোনো কনটেক্সটে 80টা, ধরলাম 80টা। 80টা বেত্রাঘাত করেও যদি কেউ মৃত্যুদণ্ড থেকে বেঁচে যায়, এই জন্য আল্লাহর রাসূল চাচ্ছেন যে তাকে মদ্যপান করেছে এটা বলার পরে তিনি যদি চলে যান তাহলে তার শাস্তি দেওয়া লাগলো না। তিনি আবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাইজ আল আসলামী না মদ্যপান করেছি, না পাগল হয়েছি, সুস্থ অবস্থায় আমি এই গুনাহ করেছি, আমাকে শাস্তি দিন। এখন 4 জন সাক্ষী নাই, কিন্তু তিনি নিজে 4 বার স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন, আর তো কিছু করার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যুদণ্ড দিলেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তিনি মারা গেলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন কিছু সাহাবী মিলে তার কথাবার্তা বলছেন যে মাইজ আল্লাহ নবীর সাহাবী হয়ে এরকম কাজ কিভাবে করলেন। এরকম কাজ তো সাহাবীদের মাধ্যমে কল্পনার অতীত, কিন্তু মানুষ তো এক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে, কিন্তু এর মানে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম তো এরকম না। তো সাহাবীরা অবাক যে তিনি কিভাবে এই কাজ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, মিম্বরের উপরে দাঁড়িয়ে বললেন, হে আমার সাহাবীরা, শুনো, তোমরা কখনো আমার মাইজ আল আসলামীর সমালোচনা করো না, কারণ মাইজ আল আসলামী আল্লাহর কাছে এমন ভাবে তাওবা করেছে, তার তাওবাকে যদি এক পাল্লায় তোলা হয় আর আমার তামাম উম্মতের গুনাহকে এক পাল্লায় তোলা হয়, এক মাইজ আল আসলামীর তাওবা দ্বারা আমার পুরো উম্মতের গুনাহ মাফ করার জন্য যথেষ্ট। মাইজ আল আসলামী খালি মুখ দিয়ে তাওবা করে নাই, মাইজ আল আসলামীকে, আমার বিশ্বাস, এটা আমার একটা ব্যাখ্যা, যে এই অপরাধ তিনি করেছেন এজন্য যে আল্লাহ আমাদেরকে তাওবার পাওয়ার কতটুকু দেখিয়ে দেওয়ার জন্য মাইজ আল আসলামীকে আমাদের জন্য আল্লাহ উদাহরণ সেট করে দিয়েছেন। তাওবা তো আমরাও তো করি গুনাহ করার পরে, আল্লাহু আলাম, কিন্তু দাবি তো করি যে করতেছি,
কিন্তু মাইজ আল ইসলামী যে তাওবা করেছেন, তাওবাও এরকম হইতে পারে। আল্লাহর নবী বলেছেন মাইজ আল ইসলামের তাওবা একদিকে, আর পুরো উম্মতের গুনাহ যদি একদিকে থাকে, পুরো উম্মতের গুনাহকে এই এক তাওবা দ্বারা মাফ করে দেওয়া সম্ভব।